ঘর, নিজেদের বাড়ি, নিজেদের সহায় সম্পদ, আত্মীয় স্বজন সব ছেড়ে যখন এলাকা ছেড়ে পার হয়েছেন, একটা গর্তের মধ্যে গেছেন, আল্লাহ তাআলা বলতেছেন আমি তাদেরকে রহম দান করলাম। কেমন? ফাদরাবনা আলা আযানিহিম, তাদের কানের উপরে আমি ঘুমের পর্দা দিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। তারা ক্লান্ত শ্রান্ত শরীর নিয়ে এমন করে ঘুমাইছে। 309 বছর কেটে গেছে, কিন্তু তাদের কাছে মনে হইল আমরা একদিন বা তার থেকেও কম ঘুমাইছি। বলেন সুবহানাল্লাহ। বলেন এই ক্ষমতার মালিক কে? আল্লাহ। আওয়াজ দিয়ে বলেন কে? আর একটু আওয়াজ দিয়ে বলেন কে? ওই মালিক আল্লাহ তাআলা এই ঘটনা কেন দেখাইলেন বাবা? তারা বলতেছে শোনো, আমরা একদিন ঘুমাই বা 2 দিন ঘুমাই, এই ব্যাপারে আমাদের সঠিক তথ্য জানা নাই। তাদের মধ্যে সকলেই এইবার বলতেছেন ক্বালু রাব্বুকুম আ'লামু বিমা লাবিসতুম, তোমরা কতদিন ঘুমাইছো, তোমরা কতদিন ঘুমাইছো, সঠিক তথ্য রয়েছেন আল্লাহর কাছে। কার কাছে? আওয়াজ দিলেন জামানার বাদশা এলাকার সকলকে বাধ্য করলো আজকে মূর্তি পূজা করা লাগবে। এলাকার সকল মানুষ যখন একত্রিত হয়ে গেল, তার মধ্য থেকে একজন যুবক বের হয়ে গেল। যুবক সে মনে মনে ভাবতেছে জালেম বাদশা সে মূর্তি পূজা করতে বাধ্য করে, অথচ আমরা মানুষ, আমরা যে মূর্তিগুলোকে তৈরি করি তাদের কেন সেজদা করব, তাদের কেন উপাসনা করব? তাদের বক্তব্য হলো না না না, আমি মূর্তি পূজা করব না। যে রব আসমান আর জমিন বানিয়েছেন, আমরা সেই রবের মূর্তি, ওই রবের সেজদা করব। বলেন সুবহানাল্লাহ। মানুষের হাতে বানানো কোন মূর্তির পূজা আমরা করতে পারবো না। একজন বের হয়ে চলে আসলো, মরুভূমির মধ্যে একটা গাছের তলায় বসে গেলেন। আর বড় টেনশন আর পেরেশান, চিন্তা করতেছে বাদশা নিজে মূর্তির পূজা করে আবার বাধ্য করতেছে পূজা করার জন্য। এইভাবে আবার আরেকজন যুবক বিশাল সমাবেশের মধ্য থেকে এই কথা ভেবে বের হয়ে চলে আসলো। আস্তে আস্তে যে মরুভূমির মধ্যে একজন যুবক গাছের তলায় বসে, দ্বিতীয় যুবক আবার সেখানে বসে গেলেন। তৃতীয় আরেকজন যুবক এই কথাই ভাবলেন মূর্তি পূজা করা যাবে না, না না, যে মালিক আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, আমরা গোলাম হিসাবে সবে সেই রবের আমরা সেজদা করব। এইভাবে করতে করতে একজন, দুইজন, তিনজন করতে করতে 7 জন যুবক ওই মরুভূমির মধ্যে একটা গাছের তলায় এসে বসলেন। কিন্তু কেউ কারো খবর জানে না। 7 জনের কেউ জানে না কেন ওই সমাবেশ থেকে এই 7 জন বের হয়ে আসছে। সর্বপ্রথম যে যুবক আসছিল, এই যুবক বাকি 7 যুবককে ডাকবে, বলতেছো ভাই কি ব্যাপার, কি ব্যাপার? বাদশা তোমাদেরকে সমাবেশে ডাকছিল, সেখান থেকে কেন চলে আসছো? এইবার এরা বলতেছে আমরা বলতে পারবো না, কারণ সকলের মধ্যে একটা ভয়। প্রথম যেই যুবক আসছে সেই যুবককেই বাকি 6 জন ডাক দিয়ে বলতেছে তুমি যেহেতু প্রশ্ন করেছো, তুমি বলো তুমি কেন চলে আসছো? প্রথম যুবক ডাক দিয়ে বলতেছে ভাই রে ভাই, যেই সমাজের মানুষগুলি মূর্তি বানাইয়া ওই মূর্তির পায়ে সেজদা করে, কিন্তু আমি চাই না আমার রব যিনি আল্লাহ আমারে তৈরি করছে, ওই রব ব্যতীত মানুষের বানানো কোন খোদার পায়ে আমি সেজদা করি। সুতরাং আমি ওই বাদশার হুকুম মানতে পারবো না, মূর্তির পূজাও করতে পারবো না, এজন্য আমি ওখান থেকে বের হয়ে আসছি। এটা হলো ইমানের দাবি। কিসের দাবি? জোরে বলেন। ইমানের দাবি কি?
ইন্নী আমানতু বিল্লাহ, মুসলমানের ইমানের সর্বপ্রথম শর্ত হলো আল্লাহকে আল্লাহ বলে মেনে নেওয়া। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। কোন বান্দা বান্দি যতক্ষণ পর্যন্ত এই 7টা বিষয়ের উপর ঈমান আনতে না পারবে ততক্ষণ ঈমানদার নয়। তার মধ্যে 1 নম্বর হলো আমানতু বিল্লাহ, আমাকে এই সাক্ষী দেওয়া লাগবে আমি একমাত্র বিশ্বাস করি তো করি একমাত্র আল্লাহকে বিশ্বাস করি। কথা বলেন ঠিক কিনা? এটাই হলো ঈমানের দাবি। ঈমানওয়ালা কখনো অন্য কোন বস্তুর ইবাদত করতে পারে মালিকের পক্ষ থেকে তাদের প্রতি ভালোবাসা এসে গেল। আল্লাহ তাআলা বলেন ওয়ারাবাতনা আলা কুলুবিহিম ইন কামু ফাকালু রাব্বুনা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদি লান নাদউয়া মিন দুনিল্লাহি ইলাহান আখার। 7 যুবকের একই বক্তব্য, ওয়ারাবাতনা আলা কুলুবিহিম ইন কামু। 7 জন যুবক যখন বাদশার সমাবেশ থেকে বের হয়ে চলে আসলো, আল্লাহ তাআলা বলতেছেন তাদের ঈমানকে আমি আরো দৃঢ় করে দিলাম, মজবুত করে দিলাম। এখন তারা বলতেছে ইন কামু ফাকালু রাব্বুনা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, আমাদের রব হলো ওই প্রভু যিনি আসমান এবং জমিন বানিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের রব তো তিনি, যেই রব আসমানের রব জমিনের রব, সেই রব হলো আমাদের রব। ওই রব ব্যতীত আমরা অন্য কোন রবের আমরা সিজদা করব না। বলেন সুবহানাল্লাহ। বলেন এটা হলো ঈমানের দাবি। কিসের দাবি? আওয়াজ দিয়ে বলেন কিসের দাবি? এটা হলো ঈমানের দাবি। রব্বুনা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ লান নাদউয়া মিন দুনিহি ইলাহান লাকাদ কুলনা ইযান শাতাতা। এবং তারা এটাও বলতেছে ও মালিক, আমরা যদি আপনি ব্যতীত অন্য কোন ইলাহের ইবাদত করি, উপাসনা করি, তাইলে অবশ্যই অবশ্যই আমরা গর্হিত কাজ করব। আল্লাহ তাআলা তাদের এই মজবুত ঈমানকে এত পছন্দ করলেন, এত পছন্দ করলেন। এই 7 যুবক তাদের একই বাক্য, আমরা বাদশার কথা মানব না, মূর্তি পূজা করব না, আমরা পূজা করব তো করব আল্লাহর। বলেন আমরা পূজা করব কার? আওয়াজ দিয়ে বলেন কার? নামাজ পড়ব তো রবের জন্য, রোজা করব তো রবের জন্য। আমি একজন মিসকিন এতিম সন্তানকে আমি 10টা টাকা দেব তো কার জন্য? জোরে বলেন আল্লাহর জন্য। আল্লাহর জন্য আমি আপনি যা ইবাদত করি সবগুলি হবে আল্লাহর জন্য। 7 যুবক ঈমান যখন একত্রিত হলেন, তারা একমত পোষণ করলেন। গোয়েন্দা বিভাগের লোকজন টের পেয়ে গেল দেশের সর্বত্র মানুষ বাদশার কথা মানে, বাদশার কথায় উঠা বসা করে, বাদশা যা বলে তাই শোনে। কিন্তু এই 7 জন যুবক নাকি বাদশার কথা মানতে চায় না। গোপন ভাবে গোয়েন্দা বিভাগের তদন্তে এসে গেল এই 7 যুবক বাদশাকে অবমাননা করেছে। পুলিশ প্রশাসন পাঠানো হলো, 7 যুবককে বাদশার কাছে নিয়ে যাওয়া হলো। এই বাদশা এবার ডাক দিয়ে বলতেছে, যুবক তোমরা যে আমার হুকুমের অবমাননা করেছো, তোমরা যদি বয়স্ক হতে, মুরব্বী হতে, তাইলে তোমাদেরকে আজকে এই মুহূর্তে তোমাদেরকে হত্যা করা হতো। কিন্তু তোমরা যেহেতু যুবক,
হয়তো তোমরা আবেগের বশে আমার কথার অবমাননা করেছো, তবে যাও যাও, আমি মাত্র তোমাদেরকে 3 দিনের সময় দিলাম। কয় দিনের? জোরে বলেন। 3 দিন। মাত্র 3 দিনের সময় দিলাম। 3 দিনের মধ্যে চিন্তা ভাবনা করবে। 3 দিনের মাথায় আমি বাদশা যা বলবো তাই শুনবে, তাই করবে। কিন্তু এই মূর্তির পূজা তোমাদের করাই লাগবে। বাদশা তখন এই হুকুম জারি করে দিয়ে অন্য প্রদেশে চলে গেলেন। 7 জন যুবক তারা চিন্তা করলো, এখন যদি আমরা এখানে থাকি তাইলে এলাকার মানুষ সহ প্রশাসন আমাদের উপরে চাপ প্রয়োগ করবে। সুতরাং আমাদের ঈমানের খাতিরে কারো সঙ্গে কোনো আপোষ নাই। কি নাই? জোরে বলেন। ঈমানদার কখনো টাকার বিনিময়ে আপোষ করতে পারে না। ঈমানদার ঈমান বিক্রি করবে না যদি কোটি কোটি টাকা দেওয়া হয়। কিন্তু বর্তমান জামানার কিছু ঈমানদার মুমিন যারা এমন রয়েছেন, মাত্র কিছু টাকার বিনিময়ে দেখবেন ইসলাম থেকে খারেজ হয়ে তারা এখন খ্রিস্টান ধর্ম গ্রহণ করে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কি ঠিক না? এ বাবা যুবক, চাকরি নাই, বাকরি নাই, ব্যবসা বাণিজ্য নাই, দেখা যায় বড় বড় গাড়িতে চড়ে বেড়ায়, 1 তলা 2 তলার ফাউন্ডেশন দেওয়া হয়ে গেছে, মাঠে জমির পর জমি ক্রয় করতেছে। যদি তারে জিজ্ঞেস করা হয় কি ব্যাপারে এত টাকা পাও কই, কিন্তু মুখ খোলে না। কিছুদিন পরেই শোনা যায় তারা নাকি ইসলাম ছেড়ে খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছে। বলেন নাউজুবিল্লাহ। তার মানে টাকার সঙ্গে ইমানের বেচা কিনা করে ফেলেছে। না না না, ইমানদারের ইমান যাবে না। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি বিশ্ববিখ্যাত ইতিহাস তৈরি করে গেছেন, তার বাবার নাম হলো ইব্রাহিম। স্বপ্ন যোগে দেখছেন আমি আমার সন্তানকে জবাই করতেছি, জবাই। আল্লাহ তাআলার পক্ষ থেকে ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানরে ডাক দিয়ে বলতেছেন, সন্তান রে, আমি তো স্বপ্নে দেখি তোমারে জবাই করতেছি। সন্তানের কেমন বক্তব্য দেখেন। সন্তান ডাক দিয়ে বলতেছি, ইয়া আবাতি ইফআল মা তুমার, মালিকের পক্ষ থেকে যেটা আদেশ এসেছে আপনি সেই আদেশ পালন করেন, অর্থাৎ আপনি আমারে জবাই করেন, কুরবানি দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ইসমাঈল ডাক দিয়ে বলতেছেন, বাবা, আপনার রব যে হুকুম করেছে সেটাই পালন করেন। আপনার রবের হুকুম পালন করতে যদি আমার গর্দান দেওয়া লাগে, গর্দান দিতে প্রস্তুত। বলেন সুবহানাল্লাহ। গর্দান দিয়েছে না দেয় নাই? আল্লাহ তাআলা দেখলেন পরীক্ষা করে, নিজের সন্তান বলতেছে আপনি আমারে জবাই করেন। মিনার ময়দানে নিয়ে গেছেন, গলায় অস্ত্র চালাইছেন, 1 বার 2 বার নয়, বেশ কয়েকবার অস্ত্র চালানোর পরেও দেখে গর্দান কাটে না, গলা কাটে না। ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি আবার ধার নিয়েছে, আবার জবাই করতে গেছে, জবাই হয় না। কিছুক্ষণ পরে রাগান্বিত হইয়া মালিকের উপরে বলতেছে, আল্লাহ, আপনি বুঝি আমার কুরবানি কবুল করতেছেন না? আমার সন্তানের গলা কিন জবাই হয় না। পিছনের দিকে ছুরিটা আঘাত করে ফেলে দিয়েছে। ইতিহাস সাক্ষী বাবা, ইতিহাস। যেই ছুরিটা পাথরের উপরে পড়ছে, পাথর দ্বিখণ্ডিত হয়ে গেছে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছেন, কদ সাদাক্তার রুয়া, কদ সাদাক্তার রুয়া, ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। ইব্রাহিম রে, আমার উদ্দেশ্য তো তোমার সন্তান জবাই করা নয়, বরঞ্চ আমার উদ্দেশ্য হলো তোমার ঈমান। কার ঈমান? জোরে বলেন। মালিকের প্রতি তার এমন ঈমান, নিজের সন্তানকে জবাই করার জন্য প্রস্তুত। আল্লাহ তাআলা এবার ডাক দিয়ে বললেন,
তুমি যেহেতু তোমার স্বপ্ন পূরণ করেছো, আমার হুকুম পালন করেছো, আমার ঈমান তোমার দিলের ভিতরে মজবুত, যার কারণে আমি তোমার জন্য নিয়ামত দান করলাম। তোমার সন্তান জবাই হবে না, জবাই হবে না, তবে আজকের জন্য জান্নাত থেকে তোমার জন্য একটা জন্তু পাঠিয়ে দিলাম, দুম্বা পাঠিয়ে দিলাম। এখন এইটা জবাই করে তুমিও খাও, তোমার পরিবার খাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আপনার নবী হলেন সেই ইসমাঈল আলাইহিস সালামের বংশধর, যার কারণে আমাদের ইসলামকে বলা হয় মিল্লাতা আবিকুম ইব্রাহিম। আমাদের মিল্লাত, আমাদের দিন, আমাদের ধর্ম হলো ইব্রাহিম আলাইহিস সালামের ধর্ম। সুতরাং আমরা হইলাম ওই বংশের, হযরত ইসমাঈল আলাইহিস সালামের বংশের। ইসমাঈল আলাইহিস সালাম যখন বলেছিলেন রবের হুকুম পালন করতে আমার গর্দান দিতে রাজি, আল্লাহর হুকুম যেন না ছুটে যায়, ঠিক আমাদের ঈমানের দাবি হলো আমাদের দিন, আমাদের জীবন চলে যাবে, কিন্তু আমাদের ইসলাম দিন যেতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এটাই হলো ঈমানের দাবি বাবা, ঈমানের দাবি। সাতজন যুবক পরামর্শ করলো, শোনো, একদিকে ঈমানের পক্ষে আমরা মাত্র 7 জন, আর আমাদের বিপরীতে বাদশা সহ পুরা এলাকার মানুষ, পারাও যাবে না। চলো আমরা আমাদের ঈমান বাঁচাইতে কোনো এক জায়গায় চলে যাই। এইভাবে তারা চলতে 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 একটা পাহাড় ছিল, যেই পাহাড়ের নাম হলো এঞ্জেলুস পাহাড়। এই পাহাড়ের একটা গুহা। তারা চিন্তা করলো আমরা কিছু দিনের জন্য এই পাহাড়ের গুহায় অবস্থান করি, এরপরে পর্যবেক্ষণ করে আমরা কোনো দূর জায়গায় চলে যাব। এই 7 জন যুবক যখন রওনা হয়েছে, সঙ্গে সঙ্গে কোথা থেকে একটা কুকুরও তাদের সঙ্গী হয়ে গেল। 7 জন যুবক ডাক দিয়ে বলতেছে, কুকুর তুমি দূর হয়ে যাও, চলে যাও, চলে যাও, কিন্তু কুকুর যায় না। এই 7 যুবক তাদের ওই কুকুরটা সঙ্গে নিয়ে ওই গুহার মধ্যে অবস্থান করলে। তাদের ঈমান হেফাজতের কৌশল দেখে মালিক খুশি। আল্লাহ তাআলা বলেন, ইন আওয়াল ফিতনাতু ইলাল কাফি ফাকালু রব্বানা ইন্নানা। ওই যুবকগুলির ঈমানকে আল্লাহ তাআলা এত পছন্দ করেছেন। ইন আওয়াল ফিতনাতু ইলাল কাফি, ওই কাহাফ শব্দের অর্থই হলো গুহা। যে গুহার মধ্যে 7 জন যুবক অবস্থান করতেছে, তাদের ঈমানকে দেখে আল্লাহ তাআলা এত বড় খুশি হলেন। এই 7 জন যুবক বেশ কয়েকদিন ওই গুহার মধ্যে থাকলেন। তার মধ্যে একজন ছিল, তার নাম হলো তামলিখা। এই তামলিখা প্রতিদিন সকাল বেলায় বাজারে যাইতো, কিছু খাবার আনতো, তারা এখানে খাইতো থাকতো। কিন্তু এইভাবে কয়েকদিন চলে। একদিন তারা সকলেই মালিকের কাছে দোয়া করলেন, ওগো আল্লাহ, আপনি আমাদেরকে হয় একটা সঠিক পথ দেখান, আর আমাদের উপরে রহমত নাজিল করেন। বলেন সুবহানাল্লাহ। একটা পথ দেখান এবং আমাদেরকে রহম দান করেন। আল্লাহ তাআলা তাদের দোয়া কবুল করলেন। আল্লাহ তাআলা বলেন, ফাদরাবনা আলা আযানিহিম ফিল কাহফি সিনিনা আদাদা। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ফাদরাবনা আলা আযানিহিম, আমি তাদের কানের উপরে ঘুমের একটা পর্দা বিছিয়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয় রে বাবা, তাই নয়, এমন একটা ঘুম মালিকের পক্ষ থেকে দান করলেন, এক ঘুমে 309 বছর কেটে গেল। বলেন সুবহানাল্লাহ। যুবকরা দোয়া করেছেন, আল্লাহ তাআলা রহমতের এমন একটা ঘুম তাদের কানের মধ্যে দিয়ে দিলেন। 309 বছর তারা ঘুমাইলো। এমন একটা অবস্থা যখন হলো, তারা সকাল বেলায় ঘুম থেকে উঠছে, তামলিখাকে ডাকতে বলতেছে, তামলিখা যাও, বাজারের দিকে যাও। তাদের কিছু টাকা তাদের কাছে জমানো ছিল, এই টাকা নিয়ে যখন বাজারে পাঠাইছে, বাবা ভালো করে খেয়াল করেন, আমি যেই কথাটা বুঝাইতে চাই,
ইন্নাস সাআতা আতিয়াতুন লা রাইবা ফি, কিয়ামত যে আছে এটা বিশ্বাস করেন কারা কারা? কিয়ামত যে হবে বিশ্বাস করি আমরা। অবশ্যই হবে, অবশ্যই হবে, হাত নামান। এই পুনর্ঘটনা আল্লাহ তাআলা দুনিয়ার হায়াতেই দেখিয়েছেন বাবা। ইন ইয়াতানাযাউনা বাইনাহুম আমরাহুম ফাকালু ইবনু আলাইহিম বুনয়ানা। এই আয়াতের ব্যাখ্যা বোঝার জন্য ঘটনাটা আলোচনা করাই লাগে। এই কাফের 7 যুবকের মধ্যে একজন বাজারে গেলেন। বাজারে যাওয়ার পরে এক এলাকায় ঢুকছে। ঢোকার পরে কিছু সামগ্রী খাবার যখন তারা আনবে, এমন অবস্থায় এই যুবক তামলিখা তাদের কাছে রাখা ওই দিনার, ওই দিরহাম অথবা ওই পয়সা, ওই টাকা যেটার বিনিময়ে খাবার ক্রয় করেছে, ওই মুদ্রাটা যখন দোকানদারকে দিয়েছে, দোকানদার একবার ওই টাকার দিকে তাকায় আর আরেকবার ওই তামলিখার দিকে তাকায়। 7 যুবকের এক যুবকের নাম হলো তামলিখা। বাজার করতে গেছে, কিছু দ্রব্য ক্রয় করেছে। দ্রব্য মূল্য হিসাবে যে অর্থটা দেওয়া হলো, যে মুদ্রাটা দেওয়া হলো, মুদ্রার দিকে একবার তাকায়, তামলিখার দিকে একবার তাকায়। পাশের দোকানদারকে ওই পয়সাটা আবার দিয়েছে। দেখো, পাশের দোকানদারও দেখে, পয়সার দিকে তাকায়, মুদ্রার দিকে তাকায়, আবার তামলিখার দিকে তাকায়। এই যে তাকাতাকি করতেছে, আর তামলিখা মনে মনে ভাবতেছে কি ব্যাপার, আমরা যে বাদশার কাছ থেকে পলায়ন করে আসছিলাম, এরা কি আমাদেরকে সন্দেহ করতেছে? মনে মনে ভয় পেয়ে গেলেন। তার কারণ তারা জানতো ওই বাদশা যদি আমাদের খোঁজ পায় তাহলে আমাদেরকে হত্যা করবে। কারণ আমরা ইমানের পথ ছাড়ি নাই, আমরা ইমান তাদের সঙ্গে আপোষ করি নাই। তারা যেখানে পাবে আমাদের হত্যা করবে। এই ভয়ে ভয়ে ওই দোকানদারকে বলতেছেন, জনাব আপনি আমার টাকাটা রাখেন আর আপনার পণ্য গুনি দেন। ওই দোকানদার ডাক দিয়ে বলতেছে, যুবক তুমি যে আমাদের কাছে মুদ্রা দিয়েছ, এই মুদ্রা তুমি কি কোনো গোপন ধন সম্পদ কুড়িয়ে পাইলা নাকি? যুবক ডাক দিয়ে বলতেছে, ভাই কি বলো, কি বলো, আমার হাতের এই টাকা, এই পয়সা, এইটা তো কোনো গোপন ধন সম্পদ নয়। এইটা আমরা গতকালকে আমার মা বাবার কাছ থেকে নিয়ে আসছি। এইটা কোনো গোপন ধন ভান্ডার নয়। ওই এলাকার প্রত্যেকটা দোকানদার যুবককে ধরছে, যুবক কি বলো, কি বলো, তোমার হাতে যে মুদ্রা, এই মুদ্রা তো আজকের মুদ্রা নয়। এই মুদ্রা সহ যুবককে ধরে নিয়ে চলে গেলেন। যাওয়ার পরে একজন বিজ্ঞ লোককে বলতেছে, দেখো এই যুবক কোথায় জানি ধন ভান্ডার খুঁজে পেয়েছে, এখন সে ঠিকানাও বলতে চায় না, একটা ব্যবস্থা করা হোক। যুবক ডাকতে বলতেছে, বাবা আমি তো আসলেই কোনো কিছু বুঝতেছি না। আমার কাছে যে মুদ্রা ছিল তোমাদেরকে দিয়েছি, আর এই মুদ্রা, এই 7 যুবকের একজন যুবক এই তামলিখাকে এলাকার মানুষরা আটকায় দিল আর বলল, তুমি তো আজকের যুবক। তার কারণ আসহাবে কাফে যারা শায়িত ছিল, ঘুমাইছিল, তারা যেমন যুবক অবস্থায় ঘুমাইছিল, ঠিক ওই রকম যুবক অবস্থায় আবার তারা ঘুম থেকে নিদ্রা হতে উঠছে। বলেন সুবহানাল্লাহ। এই 7 যুবকের একজন যুবক এই তামলিখারে যখন আটকায় দিল, তুমি অবশ্যই করে বলবে তুমি এই মুদ্রা কোথায় পেয়েছো। একজন বিজ্ঞ লোক ডাকতে বলতেছে, তোমাদের এই মুদ্রাটা আমি দেখে যতটুকু বুঝলাম, এই মুদ্রার বয়স অন্তত পক্ষে 300 বছর পার হয়ে গেছে। কয় বছর জোরে বলেন, আওয়াজ দেন। যদি আপনি চন্দ্র মাস হিসাব করেন তাইলে হবে 309 বছর। আর যদি সূর্যের মাস ধরেন, ইংরেজি মাস ধরেন, তাইলে হবে 300 বছর। সুতরাং দুইটা রাওয়ায়াত সঠিক এবং সহিহ। 300 অথবা 309 বছর এই পয়সার বয়স, এই মুদ্রার বয়স। এখন তুমি বলো, তুমি এই পয়সা, এই টাকা পাইলা কই? কিন্তু মাঝখান থেকে এই তামলিকা যখন গুহা থেকে বের হয়েছে, আল্লাহ তাআলা তাদের ভাষাটা এভাবেই বলেন, ওয়াকাযালিকা বা'সনাহুম লিয়াতাসাআলু বাইনাহুম।
قال قائل منهم كم لبثتم قالوا لبثنا يوما أو بعض يوم قالوا ربكم أعلم بما لبثتم فبعثوا أحدكم بورقكم هذه إلى المدينة فلينظر أيها أزكى طعاما فليأتكم برزق منهم وليتلطف। এইভাবে করে তারা পরামর্শে বসলেন। ঘুম থেকে ওঠার পরে একজন আরেকজনকে প্রশ্ন করে, কি প্রশ্ন? ওয়াকাযালিকা বাসনাহুম লিয়াতাসাআলু বাইনাহুম। আল্লাহ তাআলা বলেন, অনুরূপ ভাবে আমি যখন তাদেরকে 309 বছর পরে জীবিত করলাম, ঘুম থেকে জাগ্রত করলাম, তখন তারা একে অপরকে প্রশ্ন করতেছে, কামলা বিস্তম, আমরা কতটুকু সময় ঘুমিয়েছিলাম? কি বলে? আমরা কতটুকু সময় ঘুমিয়েছিলাম? قال كم لبثتم قالوا لبثنا يوما أو بعض يوم। তারা একজন আরেকজনকে বলতেছে হয়তো একদিন বা তার থেকেও কম, একদিন বা দেখবেন আপনারা যখন খুব পরিশ্রম করেন, দিন রাত পরিশ্রম করেছেন, ধান কেটেছেন, আকাশে মেঘ উঠছে, এই ধানগুলি আজকেই ছড়াইতে হবে, আজকেই মারতে হবে, বিচুলিগুলি আজকেই সাজাইতে হবে, যদি না সাজানো হয় সবগুলি নষ্ট হয়ে যাবে। সারাদিন পরিশ্রম করার পরে আপনি যখন রাত 8টার সময় শুয়েছেন, দেখবেন আপনার ক্লান্ত শ্রান্ত শরীরে এত পরিমাণের ঘুম, সকাল 8টা কখন বাজছে আপনি নিজেও টের পাবেন না। কথা বলেন ঠিক কিনা? এই 7 জন যুবক ঈমান বাঁচানোর জন্য নিজেদের ঘর, নিজেদের বাড়ি, নিজেদের সহায় সম্পদ, আত্মীয় স্বজন সব ছেড়ে যখন এলাকা ছেড়ে পার হয়েছেন, একটা গর্তের মধ্যে গেছেন, আল্লাহ তাআলা বলতেছেন আমি তাদেরকে রহম দান করলাম। কেমন? ফাদরাবনা আলা আযানিহিম, তাদের কানের উপরে আমি ঘুমের পর্দা দিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। তারা ক্লান্ত শ্রান্ত শরীর নিয়ে এমন করে ঘুমাইছে, 309 বছর কেটে গেছে, কিন্তু তাদের কাছে মনে হইল আমরা একদিন বা তার থেকেও কম ঘুমাইছি। বলেন সুবহানাল্লাহ। বলেন এই ক্ষমতার মালিক কে? আল্লাহ। আওয়াজ দিয়ে বলেন কে? আর একটু আওয়াজ দিয়ে বলেন কে? ওই মালিক আল্লাহ তাআলা এই ঘটনা কেন দেখাইলেন বাবা? তারা বলতেছে শোনো, আমরা একদিন ঘুমাই বা 2 দিন ঘুমাই, এই ব্যাপারে আমাদের সঠিক তথ্য জানা নাই। তাদের মধ্যে সকলেই এইবার বলতেছেন, ক্বালু রাব্বুকুম আ'লামু বিমা লাবিসতুম, তোমরা কতদিন ঘুমাইছো, তোমরা কতদিন ঘুমাইছো, সঠিক তথ্য রয়েছেন আল্লাহর কাছে। কার কাছে? আওয়াজ দেন। এইবার তারা বলতেছে শোনো, আমরা তো বড় ক্ষুধার্ত, অনেক ক্ষুধা লাগছে, অনেক ক্ষুধা। বলেন আপনি যদি সকাল বেলায় খান, দুপুরে খান নাই, বিকেল বেলায় আপনার মনে হয়েছে দুপুরে খাওয়া হয় নাই, খিদাটা কেমন লাগে? বেশি লাগে। হ্যাঁ, বেশি লাগে। সামনে রমজান মাস আসতেছে বাবা, ফজরের সময় সাহারি খাবেন, দুপুরে খাওয়া নাই, আর বিকেল যখন গড়াবে আর সকলে বলবে মুয়াজ্জিন আজান দেয় না কেন? বলবে কিনা? মুয়াজ্জিন আজান দেয় না কেন? তার মানে এত পিপাসার্থ, এত পিপাসার্থ। তখন বলতেছে মুয়াজ্জিন আজান দিতে দেরি, 1 ঘড়া পানি ফুরাইতে শেষ হবে না। মালিক আল্লাহ তাআলা 309 বছর ঘুমে পাড়ায় রাখছেন, ক্ষুধাও লাগছে। তাদের মধ্যে সকলে বলল শোনো, আমাদের কাছে যে সম্পদ আছে, টাকা আছে, এই টাকা নিয়ে বাজারে যাও। এই টাকা নিয়ে যখন বাজারে গেছে, এই 7 জন তো মনে করতেছি এমন একটা ঘুম দিয়েছি, হয়তো গতকালকে সন্ধ্যায় ঘুম দিয়েছি, সকালে উঠলাম। কি মনে করে? অথবা আমরা গতকাল সন্ধ্যায় ঘুমাইছি, আবার সন্ধ্যায় উঠলাম। কিন্তু মাঝখান থেকে আল্লাহ তাআলা ইতিহাস ঘটিয়েছেন কয় বছরের? 309 বছরের ইতিহাস ঘটিয়ে দিয়েছেন, কিন্তু তাদের চেহারার মধ্যে কোনো পরিবর্তন হয় নাই। বলুন সুবহানাল্লাহ। এই 7 জন যুবক, তার মধ্যে তামলিখা নামের এই যুবক
বাজার করতে গিয়ে আটকায় পড়েছেন। সকলেই প্রশ্ন করলেন, তুমি এই মুদ্রা পাইলা কই? এইবার তামলিকা কোনো উত্তর দিতে পারে না, কারণ একটা ভয়ও আছে, যদি আমি প্রকাশ করে দেই তাইলে তো বাদশাহ কাছে আমাদেরকে নিয়ে যাবে। কিন্তু বড় মজার ব্যাপার হলো, এই 300 বছরের মধ্যে আল্লাহ তাআলা তাদের ঈমানের বদৌলতে বলতেছে, ও সাত যুবক, তোমরা যে ঈমান বাঁচানোর, ঈমান হেফাজতের দায়িত্ব নিয়ে নিজেরা গুহায় অবস্থান করেছো, এখন আর পৃথিবীর সঙ্গে ঈমানের জন্য তোমাদেরকে লড়তে হবে না। যাও, আমি রব এমন লড়া লড়ে দিলাম, 300 বছরের মধ্যে একজন ইসলামী, একজন নেতা, একজন রাজা, একজন বাদশাহ যে আল্লাহকে মানত, যে ঈসা আলাইহিস সালামকে মানত, আমি এইরকম ইনসাফগার বাদশাহ তৈরি করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। এই তামলিকাকে ধরে নিয়ে চলে গেল বাদশার কাছে। বাদশাহ ডাক দিয়ে বলতেছে, কি ব্যাপার বলো, তুমি টাকা পাইছো কই? তামলিকা ডাক দিয়ে বলতেছে, হুজুর, আমি তো দীর্ঘ সময় বোঝানোর চেষ্টা করেছি, এটা আমার কোনো গোপন ধন ভান্ডার পাওয়া নয়। আমি এইটা গতকালকে আমার মা বাবার কাছ থেকে টাকা নিয়ে আমি এই এলাকা ছেড়ে অমুক জায়গায় গেছিলাম। তখন বাদশাহ বড় বিচক্ষণ, তিনি বুঝলেন, হা হা হা, হতে পারে এমন ঘটনা, হতে পারে এমন ঘটনা। কারণ ওই যে মুদ্রাটা তার হাতে নিয়েছে, এই মুদ্রার ছাপ অনুযায়ী সে তখন তার দপ্তরে খোঁজা শুরু করে দিল, ফাইল পাতি ঘোটা শুরু করে দিল। দেখ দেখ, এই পয়সার ছাপ কত সালে দেওয়া ছিল, কাগজপত্র দেখতেছি, এই মুদ্রার বয়স 300 বছর। কয় বছর? বাদশাহ এইবার ডাকতে বলতেছি, যুবক, তোমার কোনো ভয় নাই, কোনো ভয় নাই, তোমার নামটা বলো। বলতেছে, আমার নাম তামলিকা। তোমার কি আর কোনো সাথী আছে? বলে, হ্যাঁ, আমার সঙ্গে আরো 6 জন সাথী আছে। বাদশাহ এবার ডাকতে বলতেছে, শোনো, রাজ দরবারে যাও, ফাইল বের করো। আর পূর্বের যেই বাদশাহ ছিলেন, জালেম বাদশাহ, এই 7 যুবক যারা ঈমান বাঁচানোর তাগিদে এলাকা ছেড়ে নিজেদেরকে আত্মগোপন করেছিল, এই 7 জনের নাম লিখে বাদশাহী সিলমোহর বানাইয়া রাখছে, আলাদা করে রেখে দিয়েছে। এই 7 জন যুবক ঈমান হেফাজতের জন্য পালায়ে গেছে। তৎকালীন জামানায় সে বিশাল একটা এলান করে দিয়েছিল, যারা 7 যুবকের খোঁজ দিতে পারবে তারাও পুরস্কার পাবে। এ বাবা শোনেন, 7 জন যুবক ঘুমাইছেন, 1 বছর নয়, 300 বছর অথবা 309 বছর ঘুমাইলেন। তারপরে আল্লাহ তাআলা তাদেরকে কেন আবার ঘুম থেকে জাগাইলেন, আবার গুহার মধ্য থেকে বের হলেন। আমি যে কোরআনুল কারীমের আয়াতখানা পাঠ করেছি, আল্লাহ তাআলা বলেন, ওয়াকাযালিকা আসারনা আলাইহিম লিয়ালামু আন্না ওয়াদাল্লাহি হক। আল্লাহ তাআলা বলেন, আমি রবের ওয়াদা সত্য। কি জোরে বলেন? ওয়াদা সত্য। এই যে 300 বছর পার হয়ে গেল, এখন যিনি বাদশাহ, ইনি হইলেন ইনসাফগার, আল্লাহওয়ালা বাদশাহ। ওই জামানায় একটা দল এসে দাঁড়ায় গেল, আমরা কিয়ামত মানি না, মানুষ মরে আবার জীবিত হবে এটাও আমরা মানি না। এই বাদশাহ তখন দোয়া করেন, আল্লাহ, এমন কিছু অলৌকিক ঘটনা আপনি দেখায় দেন যেন এই মানুষগুলি বোঝে আপনি সত্য, আপনার ওয়াদা সত্য, মরণের পরে কিয়ামত হবে, আবার মানুষকে পুনরায় জীবিত করা হবে। আল্লাহ তাআলা ইনসাফকার বাদশার দোয়া কবুল করে আল্লাহ তাআলা এই ঘটনার বাস্তব ঘটাইছে। বলেন সুবহানাল্লাহ। আমরা এই ঈমানের উপরে চলতে পারবো তো ইনশাআল্লাহ? ঈমানের জন্য কোন জিনিসের সঙ্গে আপোষ নাই, আছে জোরে বলেন? কারো সঙ্গে কোনো আপোষ নাই। ঈমান আছে, জীবন থাক আর না থাক। সুতরাং এই ঈমান বাঁচানো হলো ফরজ।